আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল মরিয়মস মম ব্লগে। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি একটা ভিন্ন ধরনের ভিডিও নিয়ে এসেছি। আসলে আজকে আমি একটা রান্না দেখাবো। তো আমি ব্রয়লার রান্না করেছি। অনেকে বলেন যে ব্রয়লার রান্না করেও নাকি বাচ্চারা খেতে চায় না। তো আমি আজকে যেভাবে রান্না করেছি সম্পূর্ণ প্রসেসটা আপনারা ফলো করবেন, তাহলে আপনাদের বাচ্চারা চেটেপুটে ভাত খাবে। তো আমি আজকে এই মাংসটা রান্না করব রাঁধুনি রেডিমিক্স মুরগির মাংসের মশলা দিয়ে। তো এখানে আমি 500 গ্রাম মুরগির মাংস নিয়েছি আর একটা প্যাকেট নিয়েছি রাঁধুনি গুঁড়া মশলা। চলে যাচ্ছি চুলোয়। তো দিয়ে দিচ্ছি সরিষার তেল। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তো আমি সরিষার তেল খাই, সেজন্য সরিষার তেল ইউজ করেছি। দিয়ে দিলাম 2-3টে তেজপাতা। তেলটা গরম হলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো আমি এখানে 500 গ্রাম মাংসের জন্য হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে ভাজা না পর্যন্ত নাড়তে থাকবো, কারণ না নাড়লে আবার পেঁয়াজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য পেঁয়াজটা ভালোভাবে ভাজতে হবে এবং ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তো আমি 2 মিনিট ধরে পেঁয়াজটা ভেজে নিলাম। দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। ব্রাউন কালার চলে এসেছে। কারণ পেঁয়াজ এমন একটা জিনিস যে ভালোভাবে না নাড়লে পেঁয়াজটা পুড়ে গেলে তিতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন তরকারি একটা টেস্ট পুরোটা নষ্ট হয়ে যায়। আপনার এত পরিশ্রম করে রান্না করবেন না, রান্নাটা আপনার বৃথা হয়ে যাবে। সেই জন্য ভালোভাবে নাড়তে হবে এবং পেঁয়াজটাকে ভাজতে হবে। তো আমি পেঁয়াজে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা এবং হাফ চামচ রসুন বাটা। এগুলোকে ভালোভাবে নেড়ে নেব। ভালোভাবে নাড়া হয়ে গেছে। এখান দিয়ে দেবো অল্প পরিমাণে পানি মশলাটা কষানোর জন্য। নাহলে ভালোভাবে কষানো না গেলে যে কাঁচা আদা রসুনের একটা গন্ধ থাকে, সেটা গন্ধ বেরোবে। সেজন্য পানি দিয়ে এখন পুরো মশলা দিয়ে দেখতে পাচ্ছেন লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিবেন, কারণ একরকম লবণ সবাই খায় না। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম মরিচ গুঁড়ো। এখন মশলাটা ভালোভাবে কষাতে হবে। যতক্ষণ পর্যন্ত তেল উপরে ভেসে না ওঠে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। কারণ দিয়ে দিলাম রাঁধুনি গুঁড়া মশলা হাফ প্যাকেট। যেহেতু এখানে 500 গ্রাম মাংস আছে, সেজন্য হাফ প্যাকেটই যথেষ্ট। পুরো মশলা দিয়ে আমি মশলাটা কষাতে শুরু করেছি, কারণ যত কষাবেন মাংসের টেস্টটা তত বাড়বে। সেজন্য আমি কষানো শুরু করে দিয়েছি। কষানোর শেষ দেখতে পাচ্ছেন তেল ভেসে গেছে। এখন দিয়ে দেবো মাংসগুলো। মাংসটা এখন ভালোভাবে কষাতে হবে। মাংসটা আমি 10 মিনিটের মতো কষাবো। কারণ মাংসটা না কষালে একটা কাঁচা কাঁচা গন্ধ বেরোয়। সেজন্য আমি এখানে পানি ছাড়াই কষাবো, শুধু তেল দিয়ে। আপনারা ঠিক এই প্রসেসটাই ফলো করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং
আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো সাবস্ক্রাইব করলে কী হবে যে আমি নতুন নতুন ভিডিওগুলো ছাড়বো তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, তখনই আপনারা আমার ভিডিওগুলো দেখতে পাবেন। তো আমি এখানে ঢেকে দিলাম। এখানে আমি ঢাকা দিয়ে সিদ্ধ করবো, নাহলে মাংসটা আবার কাঁচা থেকে যাবে। যেহেতু আমি এখানে কোনো পানি অ্যাড করিনি সেহেতু ঢেকে ঢেকে আমাকে মাংসটা সিদ্ধ করতে হবে। বারবার আমি ঢেকে দিচ্ছি আর বারবার নাড়ছি, কারণ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে আমি মিডিয়াম আঁচে বারবার ঢেকে দিচ্ছি, আবার ঢাকনা সরিয়ে মাংসটা নেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মাংসটা লাগার কোনো সম্ভাবনা নেই। আর আপনারা যদি কোনো ধান্দায় থাকেন রান্না বসিয়ে, তাহলে মাংসটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বি কেয়ারফুল। কারণ রান্নার সময় মনোযোগ যদি অন্যদিকে যায় তাহলে আপনার রান্নাটা শেষ হয়ে যাবে। এটা সবসময় মাথায় রাখবেন যে রান্না বসিয়ে অন্যদিকে কোনো কাজে ধান্দায় থাকলে আপনার রান্নাটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, অথবা আপনি লবণ দিবেন না, অথবা আপনি মরিচ দিবেন না, সব ভুলে গেছেন, এরকমও হয়। তো সেজন্য যখন রান্না বসাবেন সবাই এই রান্নাটার দিকে মনোযোগ রাখবেন। তো দেখতে পাচ্ছেন মাংসের কালার কীরকম হয়েছে, আর মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। আমি ঢেকে ঢেকে যেহেতু সেদ্ধ করেছি সেহেতু মাংসটা সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে হাফ কাপ পানি অ্যাড করব। এখন এটা পানি অ্যাড করেই আমি এখানে হালকা ফুটিয়ে নিব, কারণ যেহেতু মাংস সেদ্ধ হয়ে গেছে পানিটা ফুটানো পর্যন্ত আমি অপেক্ষা করব। তো দেখতে পাচ্ছেন পানিটা ফুটে গেছে, ঝোলটাও গাঢ় হয়ে এসেছে। 3 মিনিট ফুটালাম। 3 মিনিট ফুটানোর পরে দেখতে পাচ্ছেন কি একটা গাঢ় ঝোল হয়ে গেছে। যেহেতু আমি এখানে ঝোল করব না সেহেতু এই যে হালকা গাঢ় ঝোল করব। দেখতে পাচ্ছেন ঠিক কীরকম হয়েছে, একটা কী সুন্দর কালার এসেছে। আর এই যে দেখতে পাচ্ছেন গ্রেভিটা কী সুন্দর হয়েছে, ঘন। এরকমভাবে যদি আপনারা মাংস রান্না করেন তাহলে আপনার হাঁড়ির ভাত শেষ হয়ে যাবে। আপনি ভাববেন যে কেন এরকম মজা করে রান্না করলাম, আমাকে মনে হয় আরেকবার ভাত রান্না করতে হবে। তা আসলে সবাই চায় যে একটা রান্নাটা একটু ভালো খেতে, কারণ আমরা বাঙালিরা হচ্ছি ভোজন রসিক। এই জন্য আমরা যত ভালো ভালো রান্না করব ততই আমাদের খেতে ভালো লাগবে। কারণ আমরা শুধু ভোজন রসিক এ কারণে যে যত ভালো খাবার আছে আমাদের দিলেই হলো, আমরা কোনো খাবারকে বলি না যে খাবো না, শুধু টেস্ট হতে হবে। এখন আমি এই তরকারিটা খেয়ে দেখব যে ঠিক কী রকম হয়েছে, কারণ না খেলে তো বুঝতে পারবো না যে টেস্টটা কীরকম হয়েছে, এবং আপনাদেরকে বোঝাতেও পারবো না যে কীরকম হয়েছে। আসলে দেখতে এতটা সুন্দর হয়েছে, তো আমি একটু টেস্ট করে দেখি কীরকম হয়েছে। দেখতে পাচ্ছেন কী সুন্দর একটা কালার এবং কী সুন্দর গাঢ় একটা গ্রেভি হয়েছে। দেখেন কী পরিমাণ কী সুন্দর হয়েছে। এখন আমি একটু টেস্ট করব ভাত দিয়ে যে ঠিক কীরকম হয়েছে। যেভাবে আমি রান্না করতে চেয়েছিলাম ঠিক সেভাবেই রান্নাটা হয়েছে, পারফেক্টলি রান্না হয়েছে। লবণ মরিচের কোনো হেরফের হয়নি, পারফেক্ট রান্না হয়েছে। তো এভাবে আপনারা সবাই রান্না করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন, কারণ আপনারা পাশে থাকলে আমার অনুপ্রেরণা বাড়বে। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।